আল্লাহ সবার নাম বলতে পারবো না। আল্লাহ আমার সামনে যারা বসে আছেন তারাও আজ থেকে আরবি শরীফে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা যেই পবিত্র আশা নিয়েছে পবিত্র আশাগুলো পুরো করে দাও আল্লাহ। সকল নোংরা চিন্তা শয়তানের ওয়াসওয়াসা এসে থাকলে সবগুলোকে তুমি নির্মূল করে দাও, নির্মূল করে দাও ইয়া রাব্বাল আলামিন। তাদের আপন স্বজন, আমাদের আপন স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী সন্তান, যে যেখানে আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। আজকের এই মাগফিরাতের প্রথম দিনে তোমার কাছে বড় আশা করে হাত তুলেছি গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। বেঁচে থাকতে চাই তোমার নেয়ামত, তোমার রহমত, ঈমান এবং আমল নিয়ে আল্লাহ গো, তোমার গোলামি নিয়ে আল্লাহ। গোটা পৃথিবীতে যেন তোমার দিনের দাওয়াত দিতে পারে সে তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আজকে শরীরটা একটু সুস্থ, বিগত দিনগুলো মোটেও ভালো ছিলাম না, অসুস্থ ছিলাম আল্লাহ গো। আমার সন্তান সন্ততি, মা বাবা, আপন স্বজন, ভাই বোন যারা অসুস্থ আছে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে মালিক আজকের রোজা তুমি কবুল করে নাও আল্লাহ। ইফতারি একটু পরে শুরু হবে আল্লাহ, সাহারি করব আল্লাহ, তারাবি পড়ব, সবগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। বিগত দিনে যেইগুলো করেছি সব ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নাও। যেইগুলো রয়ে গেল তুমি যেইভাবে চাও আল্লাহ, সন্তুষ্টি তুমি যেইভাবে হবে সেইভাবে আমলগুলো করার তৌফিক তুমি দান করে দাও মালিক। ছোট্ট একদিন একটা মোনাজাতে সব বলে শেষ করা যায় না আল্লাহ। কত মানুষের নাম বলবো গো আল্লাহ। ঢাকা উত্তরা থেকে দোয়া চেয়েছে, কবুল করে নাও। করাইল বস্তি থেকে দোয়া চেয়েছে, অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত আল্লাহ গো, তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। নারায়ণগঞ্জ থেকে এক মা দোয়া চেয়েছে, তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এমনি করে করি ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে এখন আল্লাহ গো আমাদের এই ছোট্ট বাংলাদেশের অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্যে জীবন জীবিকার জন্য চলে গেছে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো কোন মা যেন তার সন্তানকে না হারায় গো আল্লাহ। জীবন জীবিকার জন্য যারা গেছে সবাইকে তুমি রহমতের ছায়াতলে আশ্রয় দিয়ে রাখিও আল্লাহ গো। বাংলাদেশের কোন একটা নাগরিকের মৃত্যুর খবর যেন শুনতে না পাই, এবং গোটা পৃথিবীর বুকে যারা আল্লাহ তুমি এবং তোমার হাবিবের পাগল ইমানদার মুমিন মুসলমান নরনারীরা, যুবক যুবতীরা আছে আল্লাহ, তাদের সবাইকে তুমি পরিপূর্ণ হেফাজত তুমি করে নাও ইয়া রাব্বাল আলামিন। যুদ্ধ চাই না, যদিও যুদ্ধ হবে আমার রাসূল বলে গেছে গো আল্লাহ, একদিন মুসলমান বিজয়ী হবে ইয়া রাব্বাল আলামিন। অনেক ক্ষতি হবে মুসলমানের, মুসলমানকে পৃথিবীর জমিনে কচুকাটা করা হবে গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। ইয়া পাক পরওয়ারদিগার, আমরা ঈমান আমল নিয়ে যেন পরিপূর্ণভাবে বাঁচতে পারি তৌফিক দান করে দিও। জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। অমনি আল্লাহ গো আমাদেরকে মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যুদূত আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ গো। যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানেও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।